একটা পড়বো নাকি এটা এটা আমাদের মনে করি তাদের মনে হতে যোগান দাও সূর্য দাও দাও প্রাণ মৃত মৃত জলে দাও অনিরুদ্ধ দাস। এ পর্যায়ে শরীর যদি সুস্থ না থাকে আপনি কোনোটাই আজকে এই যোগা দিবসে আমি ঈশ্বরের কাছে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো সিলেট ৬ আসনের মাননীয় সংসদ সদস্য অতিথি সিলেট ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজকে এই সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে সবাইকে নিজ নিজ আজকের দিবসের সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠান যে আপনারা খুব সুন্দরভাবে পরিবেশের সাপোর্ট করা উচিত। বিশেষ করে আমরা চিন্তা করছি আমরা যারাই আছি এই সমাজে আমাদের শরীরের প্রতি যত্ন নেওয়া সকলেরই দায়িত্ব। তার কারণ হচ্ছে একজন মানুষ যদি নিজের শরীর যত্ন নেয় তাহলে যেমনিভাবে নিজের মন প্রফুল্ল থাকে ঠিক অনুরূপভাবে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এগুলো থেকেও আমরা অনেকটা মুক্ত থাকি। যোগব্যায়ামের ফলে যেগুলো বিশেষ করে তরুণরা বেশি উৎসাহিত থাকে এবং আমাদের মতো বয়সের লোকজন পারিপার্শ্বিক অবস্থা বা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য অনেকের হয়তো বা অনেকে ইচ্ছা থাকলেও এই সময়টুকু বাইর করে আসতে পারেন না। তো আমি বলবো যে যোগা আমাদের সকলেরই দৈনন্দিন জীবনের স্কেজুয়ালের মধ্যে থাকা প্রয়োজন। যদি আমরা এই যোগব্যায়ামটা করে অভ্যস্ত হয়ে যাই তাহলে যে কথা বললাম আমরা চলার পথে অনেকটা প্রশান্তি পাব এবং নিজের শরীরের প্রতিও একটা বিশেষ যত্ন হবে। তো ভারতীয় হাইকমিশন বিশেষ করে সিলেটে যে আমাদের সহকারী হাই কমিশনার মান্যবর অনুরোধ দাস এবং ফার্স্ট সেকেন্ড সেক্রেটারি মিস্টার ভাটিয়া ওনারা আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রতিনিধি হিসাবে এই শহরে বিভিন্ন ধরনের ওনাদের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। আমরা ওই সমস্ত বন্ধু দেশের এই অ্যাক্টিভিটিসটা আমরা সাপোর্ট করি এবং আজকেও এসেছি যে তাদের উদ্যোগে যে এই নগরের মানুষদেরকে নিয়ে যে যোগব্যায়ামের আয়োজন করেছেন আন্তর্জাতিক এই উপলক্ষে এটাকে সাপোর্ট করার জন্য আমি এবং আমার সাথে আমার অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা গভর্নমেন্টের যুগ্ম সচিব রাফিন সরকার রেজাই রাফিন সরকারও আছেন। তো আশা রাখি আজকের পুরো দিবসে এই কর্মসূচিটা আপনারা সফলভাবে সমাপ্তি করবেন এবং আমরা সিলেট সিটি কর্পোরেশন প্রত্যেকটা নাগরিকের পাশে আমরা যে কোনো সুবিধা অসুবিধায় পাশে আমরা দাঁড়াই। আগামী দিনগুলোতেও এই নগরের যারা যে সমস্ত কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা প্রয়োজন মনে করবেন সেই সহযোগিতার জন্য আসবেন, আমরা সেই সহযোগিতা আপনাদের বদ্ধ পরিকর্তা।